আমাদের সমাজে মূলত একটা মেয়ের কোনো স্পেস নেই, হোক সেটা বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি, আর নয়তো সমাজ। মেয়েদের বিন্দুমাত্র স্বাধীনতা নেই, কোনো জায়গা নেই। আমাদের সমাজে এমন অনেক ফ্যামিলি আছে যেখানে মেয়ের 15 বছর হওয়ার আগেই বিয়ের কথাবার্তা চলে। এমন অনেক মেয়ে আছে যাদের বয়সন্ধিকাল ঠিক মতো পার হয়নি, অথচ তাদের বিয়ে হয়ে গেছে। এটা আসলে অনেক বাবা মারাই বুঝতে চায় না যে মাত্র 15 বছরের একটা মেয়ে হয়তো হাতে পায়ে লম্বায় বড় হতে পারে, কিন্তু তার সংসার করার মতো ম্যাচুরিটি হয়। আমাদের দেশের অনেক বাবা মাই এই ধরনের ভুলের সঙ্গে জড়িত। তারা তাদের মেয়েকে বাল্যবিবাহ দিয়ে দেন, অথচ ওই মেয়েটার মধ্যে না আছে সংসার করার মতো ম্যাচুরিটি, না আছে শ্বশুরবাড়ির আর 5 জনের ডিমান্ড পূরণ করার মতন অভিজ্ঞতা। এরপর বিয়ের 1 বছর পার হতে না হতেই সমাজ এবং শ্বশুরবাড়ির লোকেদের শুরু হয়ে যায়, সে বাচ্চা নিচ্ছে না কেন, তার বাচ্চা হচ্ছে না কেন, এই মেয়ের মনে হয় কোনো প্রবলেম আছে, এই জন্য বাচ্চা হচ্ছে। কিন্তু বিয়ের 1 বছরের মধ্যে বাচ্চা হয়নি, তার মানে আর হবে না। এই ধরনের অনেক কথাই মেয়েটাকে শুনতে হয়। অথচ চিন্তা করে দেখেন, এই নাবালিকা মেয়েটা নিজেই কিন্তু একটা বাচ্চা। এরপর মেয়েটা যখন প্রেগনেন্ট হয়, তখন কিন্তু ওই যে হাজার কথা শুনিয়েছিল সেই মানুষগুলো কিন্তু আর ফিরেও তাকাবে না মেয়েটার দিকে। কেমন আছে, সুস্থ আছে কিনা, এই কথাটা জিজ্ঞেস করার মতো লোক পাওয়া যায় না। এরপর বাচ্চা হওয়ার পর এই কাঁচা শরীর নিয়ে নিজেকে সবকিছু করতে হয়, বাচ্চার কাজও করতে হয়, সংসার কাজও করতে হয়। শুরু হয় বাচ্চা নিয়ে একটা মায়ের সংগ্রাম। সারাদিন সংসারের এত এত কাজ করার পর যখন শরীরটা ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু এই মা রেস্ট পায় না, বাচ্চাকে নিয়ে একা একা রাত জাগতে হয়। অথচ তার যে ঘুমের প্রয়োজন সেটা কেউ বুঝতেই চায় না। সে যদি ঠিকমতো না ঘুমায় তাহলে তো নিজেই অসুস্থ হয়ে যাবে, তখন বাচ্চার দেখাশোনা কে করবে? বাচ্চা হওয়ার পর একটা মেয়ের মধ্যে অনেক চেঞ্জ আসে। বাচ্চা হওয়ার পর বাচ্চার মায়ের মেজাজ খিটখিটে হয়ে যায়, পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগে, অনেক কাজে ভুল হয়, অনেক কিছু ভুলে যায়, স্মৃতিশক্তি কমে যায়, এই ধরনের আরো অনেক সমস্যা দেখা দেয়। আর এই পোস্টপার্টাম ডিপ্রেশন খুবই মারাত্মক একটা ডিপ্রেশন। এই ডিপ্রেশনের কারণে অনেক মা নিজেকে শেষ করে দেয় বা বাচ্চাকেও শেষ করে দেয়। এই ধরনের ডিপ্রেশন শুরু হলে একটা মা নিজেকে সামলিয়ে রাখতে পারে না। এই তো বাচ্চা হওয়ার পর বাচ্চার মাকে সাপোর্ট করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তার হাজবেন্ডকে। হাজবেন্ড যদি যত্নবান হয় তাহলে মেয়েটাকে আর এই ধরনের ডিপ্রেশনে পড়তে হয় না। অনেক হাজবেন্ড আছে যারা বাচ্চার মাকে সাপোর্ট না করে বাচ্চার দায়িত্ব সব মায়ের ঘাড়ে চাপিয়ে দেয়। এরপর সমাজের শাশুড়িদের তো কুসংস্কারের কোনো শেষই নেই, যত ধরনের কুসংস্কার আছে সবকিছু বাচ্চার মায়ের কাঁধে চাপিয়ে দেওয়া হয়। আপনারাই একটু ভেবে বলেন, একটা 15 বছর মেয়ের মধ্যে কি আর 40 বছরের ম্যাচুরিটি পাওয়া যাবে? আল্লাহ তাআলা তো প্রত্যেকটা বয়সের সাথে ম্যাচুরিটি নির্ধারণ করে দেন। তাই বলবো, বাচ্চার মাকে কখনো মেন্টালি হ্যারাস করতে যাবেন না। বাচ্চাটা এখন ছোট আছে, কয়েক বছর পরে সে বড় হয়ে যাবে, সে কিন্তু সারা জীবন এমন ছোটই থাকবে না। সে বড় হয়ে গেলে তার মায়ের কষ্টটাও অনেক কমে যাবে, কিন্তু তাকে বড় করতে গিয়ে তার মায়ের যে কত কষ্ট হয়েছে, কত দায়িত্ব পালন করতে হয়েছে, সেগুলো তার মা কখনোই ভুলবে না। তাই প্রত্যেকটা হাজবেন্ডের উচিত, তার ফ্যামিলি যদি তার ওয়াইফের পাশে না থাকতে পারে, সে যেন থাকে। সে নিজেও জানে না তার একটু সাপোর্ট পেলে তার বাচ্চা এবং বাচ্চার মা কতটা ভালো থাকে এবং তাদের একটা সুখের সুন্দর একটা সংসার হবে।